হুম। নাসারা বলতো তোমরা নাসারা হও, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে, এই কথাটা ইহুদি এবং খ্রিস্টানরা মুসলমানদেরকে বলতো। তারা মনে করতো তাদের ধর্মটা সঠিক, এটা মনে করে তারা এটা বলতো। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি বলে দেন যে বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, আই বাল নাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম, বরং আমরা ইব্রাহিমের ধর্ম, মিল্লাত মানে হচ্ছে ধর্ম, হ্যাঁ, আমরা ইব্রাহিমের ধর্ম অনুসরণ করব। তোমরা যে বলতেছো ইহুদি নাসরা হতে, না না, আমরা সেটা হব না, বরং আমরা নাত্তাবিউ মিল্লাত ইব্রাহিম, ইব্রাহিমের ধর্ম অনুসরণ করব। ইব্রাহিমের ধর্ম, এখন ইব্রাহিম এটা হলো মাজরুর, এই মাজরুর থেকে অনেক সময় হাল ওয়াকা হয়, ফাইল থেকে হয়, মফুল থেকে হয়, আবার মাজরুর থেকে হয়। তো এখানে ইব্রাহিম থেকে হানিফা এটা হবে হাল, ঠিক আছে? তখন অর্থ হবে যে ইব্রাহিমের ধর্ম অনুসরণ করব, এমন তো অবস্থায় ইব্রাহিম হানিফান, আয়াত সঠিক ধর্মের অনুসারী, সঠিক ধর্মের অনুসারী, অর্থাৎ মা ইলান, আনিল আদিয়ানি কুল্লিহা ইলা দ্বীনিল কাইয়িম, সকল ভ্রান্ত ধর্ম থেকে অম মানে অম মানে অনাগ্রহ প্রকাশকারী এবং সঠিক ধর্মের অনুরাগী, এমন একজন ইব্রাহিম এর ধর্ম আমরা অনুসরণ করব। ঠিক আছে? তাহলে আমরা ইব্রাহিম আলী ইসলামের ধর্ম অনুসরণ করব, যিনি সঠিক পথের অধিকারী। ওমা কানা মিনাল মুশরিকিন, কিন্তু সঠিক পথের অধিকারীটা বলার দ্বারাই বোঝা গেছে যে অতএব তার ধর্মই গ্রহণ করা উচিত। এরপর আরো স্পষ্ট করে বলতেছেন যে তোমরা যে ইহুদি এবং নাসরা হতে বলতেছো, খ্রিস্টান হতে বলতেছো, হ্যাঁ, এটা কখনোই হওয়া যাবে না, কারণ তিনি মুশরিক ছিলেন না। ওমা কানা মিনাল মুশরিকিন, এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। তাহলে তোমরা, তারা বলতো কোন হুদান, কুনু এটা কোন থেকে জমজাকার আমল হাজে, তোমরা হও, কুন, কুনা কুনু, তোমরা হও। তাহলে তোমরা ইয়াহুদি হও, এরকম ভাবে তোমরা আলেম হও। যদি আমরা বলি যে তোমরা আলেম হও, তখন কি বলবো? কোন আলিমান, তুমি আলেম হও। তুমি ছাত্র হও, কোন মুতাআল্লিমান, তুমি একজন আদর্শবান ছাত্র হও। তখন আমরা বলবো কোন আলিমান, কোন মুতাআল্লিমান মিসালিয়ান, তুমি একজন আদর্শবান ছাত্র হও। ওয়ালা তাকুনু, হ্যাঁ, তিলমিজান গবিয়ান রাগিবান আনি তাআল্লুমি, তোমরা অনাগ্রহ প্রকাশকারী দুর্বল ছাত্র হও না। এখান থেকে অনেক আরবি আপনি বলতে পারবেন। আমি যদি আপনাদেরকে বলি যে আপনাদের উপরে উচিত, আপনাদের জন্য ভালো ছাত্র হওয়া উচিত, আদর্শবান ছাত্র হওয়া উচিত। আলাইকুম আন তাকুনু, হ্যাঁ, তুল্লাবান মিসালিয়িনা, আদর্শবান ছাত্র আপনাদের উচিত। এই কানা থেকে অনেক শব্দ বানাইতে পারবেন। কানা যদিও শব্দটা কানা, কিন্তু এর থেকে অনেক আরবি বানানো যায়, চক্ষুষ্মান আরবি বানানো যায়, বুঝছেন? জি। আচ্ছা, তো যাই হোক, ওটা যেহেতু আমার সাবজেক্ট না আরবি সাহিত্য, ওই জন্য ওদিকে যাচ্ছি না। তোমরা হও ইহুদি এবং নাসারা অথবা নাসারা, তাহলে ইহতাদু, তোমরা তাহতাদু, তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। হাদা ইয়াহাদি হেদায়াতান, মানে হাদা ইলা মানে হচ্ছে পথ প্রদর্শন করা, হেদায়েত দেওয়া। আর ইহতাদা বা ইফতিয়াল থেকে লাজম, মানে হেদায়েত প্রাপ্ত হওয়া। তাহতাদু, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে, হ্যাঁ, তোমরা তাহলে হেদায়েতের উপর থাকতে পারবে। কুল, হে নবী বলে দিন যে বাল নাত্তাবিউ মিল্লাত ইব্রাহিম হানিফা, বরং আমরা সঠিক ধর্মের অনুসারী, ইব্রাহিমের ধর্মের অনুসরণ করব। ওমা কানা মিনাল মুশরিকিন, এবং তিনি মুশরিক ছিলেন না, মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। হ্যাঁ, কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়া নাবিয়্যুনা মিন রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। কুলু, তোমরা বলো, মুসলমানদেরকে বলতেছে আল্লাহ তাআলা এবার নির্দেশ করে। আগে নবীকে বললেন, এবার মুসলমানদেরকে বলতেছেন, তোমরা বলো আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি। ওয়ামা উনজিলা ইলাইনা, এবং আমাদের কাছে তা নাজিল করা হয়েছে কোরআনে কারীম, এটার উপরে আমরা ঈমান আনয়ন করেছি। ওয়ামা উনজিলা ইলা ইব্রাহিম, শুধু আমাদের কিতাব নয়, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, এদের কাছে যে কিতাব পাঠানো হয়েছে সেটার উপর ঈমান আনয়ন করেছি। একটু থামি, ওয়েট।
একটু থামেন তো। আচ্ছা, তাহলে শুনতেছেন? কি হয়েছে? জি শুনতে জি পাচ্ছি। আচ্ছা, বলছে কুলু আমান্না বিল্লাহি ওমা উনজিলা ইলাইনা ওমা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত, যে তোমরা বলো আমরা ঈমান আনয়ন করেছি আল্লাহর প্রতি, ওমা উনজিলা ইলাইনা, এবং আমাদের কাছে যা নাজিল করা হয়েছে তার প্রতি, ওমা উনজিলা ইলা ইব্রাহিম, এবং ইব্রাহিমের কাছে যা নাজিল করা হয়েছে, ইসমাইলের কাছে, ইসহাকের কাছে, ইয়াকুবের কাছে, ওয়াল আসবাত সিবতুন, মানে হচ্ছে তাদের বংশধর, নাতিপুতি, এদের কাছে যা নাজিল করা হয়েছে সবার উপরে আমরা ঈমান আনয়ন করেছি। ওয়া মূসা ওয়া ঈসা, এবং মূসা এবং ঈসা আলাইহিস সালামকে যা দেওয়া হয়েছে তাওরাত এবং ইনজিল, এগুলোর উপরেও ঈমান আনয়ন করেছি। ওমা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম, এবং নবীদেরকে যা দেওয়া হয়েছে তাদের রবের পক্ষ থেকে, সমস্ত নবীকে যত কিতাব যত সহিফা দেওয়া হয়েছে যেগুলো আল্লাহর পক্ষ থেকে, এই সবগুলো আমরা বিশ্বাস করি, সবগুলোর উপর আমরা ঈমান আনয়ন করেছি। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা তাদের কারো মাঝে কোনো পার্থক্য করি না, যে তোমরা যেমন পার্থক্য করো যে আমাদের মূসাই হলো শ্রেষ্ঠ এবং তার ধর্মই গ্রহণযোগ্য, কোনো ধর্ম আর গ্রহণযোগ্য নয়, এই যে কোনো আর কাউকে মানো না, এরকম আমরা পার্থক্য করি না, বরং আমরা সমস্ত নবীকে, সমস্ত আসমানি কিতাবকে মানি। তোমাদের মতো আমরা পার্থক্য করি না। ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা আল্লাহ তাআলার আত্মসমর্পণকারী বান্দা। তাহলে তোমরা বলো আমরা আল্লাহর প্রতি এবং আমাদের কাছে যা নাজিল করা হয়েছে তার প্রতি, এবং ইব্রাহিম, ইসমাইল, ঈসা, ইয়াকুব এবং তার বংশধরের প্রতি যা নাজিল করা হয়েছে, তার বংশধরের কাছে যা নাজিল করা হয়েছে তার প্রতি, মূসা, ঈসা আলাইহিস সালামকে যা দেওয়া হয়েছে তার প্রতি, সমস্ত নবীদেরকে তাদের রবের পক্ষ থেকে যা যত সহিফা দেওয়া হয়েছে সেগুলোর প্রতি আমরা ঈমান আনয়ন করেছি। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা তাদের কারো মাঝেই কোনো পার্থক্য করি না। ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা তারই আত্মসমর্পণকারী বান্দা। বুঝতে পারছেন? কি হয়েছে? আচ্ছা, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। আর যদি আমানু, তারা ঈমান আনয়ন করে, বিমিসলি মা আমানতুম বিহি, ওইটার মতো যেইটার উপরে তোমরা ঈমান আনয়ন করেছো, তোমরা যেই ভাবে তাদের কিতাবের উপরে ঈমান আনয়ন করেছো, এর মতো যদি তারা ঈমান আনয়ন করতো তোমাদের কিতাবের উপরে, তাহলে ফাকাদ ইহতাদাউ, তারা হেদায়েত প্রাপ্ত হতো। অথবা ফাইন আমানু, যদি তারা ঈমান আনতো, বিমিসলি মা আমানতুম বিহি আই বিসলি ঈমানিকুম, তোমাদের ঈমানের মতো ঈমান যদি তারা আনয়ন করতো, তোমরা যেমন সমস্ত নবীদেরকে বিশ্বাস করো